ছিল না। আর এখানে এসে বলছে আমরা তপশিলি জাতির মানুষের কল্যাণ করব। কখনো বিজেপি করতে পারে? আরএসএস যে মনু সংহিতা বিশ্বাস করে, সেই মনুবাদ কখনো মানুষকে মানুষ বলে গণ্য করে না, মহিলাদেরকে সম্পূর্ণ মানুষ বলে মনে করে না, তপশিলি জাতির মানুষকে মনে করে ব্রাহ্মণদের সেবা করার জন্য সে জন্মেছিল। এই জন্য দেখবেন গোটা দেশে এখন হইচই হচ্ছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে এখন ব্যাপক হইচই হচ্ছে। মানুষকে ভাগ করতে গিয়ে পোশাক আশাক, খাবার দাবার, চাল চলন, মুখের ভাষা সবটাকে ব্যবহার করে। এখানে সালোয়ার কামিজ লোকে পরে, শাড়ি পরলো বলে শাড়ি কেন পরবে? যেখানে শাড়ি পরে যদি কেউ সালোয়ার কামিজ পরলো বলে সালোয়ার কামিজ কেন পরবে? যেখানে সবাই ধুতি পরে, পাজামা পরে বলে লুঙ্গি কেন পরলো? যেখানে সবাই লুঙ্গি পরে সেখানে বলে ধুতি কেন পরলো? যে খায় লোকেরা খাবার, সেই নিয়ে ঝামেলা। কে কি খায় এটা নিয়ে। আচ্ছা, কে কি খায় এটা কারোর উপর এখতিয়ার আছে? আমি যদি ডাল খাই, আমি মুগ ডাল খাবো, মসুর ডাল খাবো না ছোলার ডাল খাবো, এটা আমার ব্যাপার, আমার রুচির ব্যাপার, আমার সামর্থ্যের ব্যাপার। আমি যদি মাছ খাই, আমি রুই খাবো না, কাতলা খাবো না, ট্যাংরা খাবো, সেটা আমার ব্যাপার, আমার সামর্থ্যের ব্যাপার, আমার স্বাদের ব্যাপার। কেউ ঠিক করতে পারে না। কে আমিষ কে নিরামিষ কে ঠিক করে দেবে? তার পছন্দের ব্যাপার, মেরি মার্জি। কিন্তু বিজেপি আরএসএস কখনো এই মর্জি চায় না। এই যে আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই তো আমাদের সংস্কৃতি, মিশ্র সংস্কৃতি। কিন্তু ওরা বলে না, এক দেশ, এক ভাষা, এক ধর্ম, এক পোশাক, একই রীতিনীতি হবে, একই চালচলন হবে, একই দল হবে, একই নেতা হবে। এটাকে বলে স্বৈরতন্ত্র, এটাকেই বলে ফ্যাসিবাদ। ওরা ক্রমে ক্রমে মানুষের এই অধিকারকে কেড়ে নিতে চাইছে। গণতন্ত্র এটা হয় না, এই জন্য আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাইছি। যত মত তত পথ। আমরা বলি আমি কি খাচ্ছি না খাচ্ছি এটা দেখার অধিকার কারণ নেই। হ্যাঁ, যে খেতে পাচ্ছে না সেই কেন খেতে পাচ্ছে না, তার আয় নেই কেন, সে অপুষ্টিতে ভুগছে কেন, তার কুপোষণ কেন হচ্ছে, তার বাড়িতে রেশন নেই কেন, তার বাড়িতে বাজার চলে খালি কেন, সেইটা দেখার কথা সরকারের। বামপন্থা মানে হচ্ছে খাদ্যের অধিকার নিয়ে লড়াই। আমরা সেই লড়াই লড়েছিলাম এবং দেশে আইন করে খাদ্যের অধিকার আমরা নিয়েছিলাম। এখন দাঁড়িয়ে সেই রেশনটাকে ওরা সীমিত করতে চাইছে, যেটা বিনা পয়সায় যে রেশন ছিল, যেমন কেরোসিন তেল তুলে দিয়েছে রেশন থেকে, ওরকম রেশন থেকে ওই ভর্তুকি দেওয়া খাবারও তুলে দেওয়ার চেষ্টা করছে, যেমন সারের ভর্তুকি তুলে দিয়েছে। সরকারের দেখার কথা কে খেতে পাচ্ছে না সেটা দেখো। ওরা সেদিক থেকে নজরটা ছুড়িয়ে দিয়ে বলে তোমার পাশের বাড়ির লোকটা কি রান্না করছে ওইটা দেখো। যখন দাঁড়িয়ে দোকান বাজার হাট খারাপ হচ্ছে, ব্যবসা চলছে না, তখন একজন দোকানদারকে আরেকজন দোকানদারের বিরুদ্ধে এগিয়ে দিচ্ছে, কে হিন্দু কে মুসলমান। আরে গোটা দেশের অর্থনীতি খারাপ, গোটা দেশের ব্যবসা খারাপ, সেখানে সবাইকে এক কাট্টা করতে হবে। এখানে যেমন বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে হয়েছে, 2024 সালের নির্বাচনের আগে গোটা দেশের বিরোধী বিজেপি বিরোধী শক্তিকে আমাদের এক কাট্টা করতে হবে। এজন্য ত্রিপুরা নির্বাচন শুধু ত্রিপুরা নির্বাচন নয়, আগামী বছর আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে সেটাও আপনারা ঠিক করবেন। এজন্য আপনাদের দিকে লোকে তাকিয়ে আছে। আপনাদের এই কেন্দ্রে কমরেড শীতল দাস প্রার্থী, কাস্তে হাতুড়ি থানার চিহ্ন। কেন আমাদের চিহ্ন কাস্তে হাতুড়ি? এই যে ভোটের সময় বলে না, হ্যাঁ আমি এই দিলাম এই দিচ্ছি, মোদী বলে আমি আয়ুষ্মান ভারত দিলাম, এখানে বলে এই ভাতা দিলাম, ওই জায়গায় দিলাম, বলে না। মানুষকে কি বিক্রি পেয়েছ? কে কাকে দেয়? কে দিচ্ছে? আগে মুখ্যমন্ত্রী দিয়েছে না এই মুখ্যমন্ত্রী দিচ্ছে? লুট করা পঞ্চায়েত দিচ্ছে মানুষের টাকা। যে মেহনত করে সেই টাকা রোজগার করে। এই জন্য আমরা বেকার ছেলেদের কাজের অধিকার চাই। নিজে পরিশ্রম করে সে রোজগার করতে চায়, নিজের বাপ মায়ের মুখে দুটো ভাত তুলে দিতে চায়, ঘরের উপর একটা ছাদ তুলে দিতে চায়। কিন্তু মানুষ যে কাজ করে তার থেকে তো ট্যাক্স দেয়। সরকারের কাছে আলাদা কোনো টাকা আসে? দেখবেন ডবল ইঞ্জিন ছিল না, ওরকম ডবল ইঞ্জিনের ট্যাক্স আছে। এখন আপনি একটা হোটেলে খেতে যান, একটা যে কোনো জিনিস কিনবেন, দেখবেন ডবল ট্যাক্স আছে, 9%, 9%, 18%। একটা আইজিএসটি ইন্ডিয়া গভর্নমেন্টের, একটা হচ্ছে এসজিএসটি স্টেট গভর্নমেন্টের। তার মানে দুজন ভাগ করে নিচ্ছে। তাহলে আমরা টাকা দিচ্ছি,
সেই টাকা ওখানে জমা হচ্ছে, তার থেকে ঠিক হয় উন্নয়নের কাজে কিভাবে সেটা ব্যয় হবে। ওরা ওটা দিয়ে এরোপ্লেন হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাজার হালে ঘুরছে, আর গরিব মানুষের যেটা প্রয়োজন সেটা করছে না। একজন কৃষক যখন কাস্তে সান দিয়ে মাঠ থেকে ফসল তৈরি করে ধান কেটে নিয়ে আসে, সেইটা বিক্রি করলে তার রোজগার হয়, তবে টাকা আসে। একজন শ্রমিক হাতুড়িতে মজবুত করে বাঁট লাগিয়ে পাথর ভাঙে, ইট ভাঙে, লোহা পেটায়, খনি থেকে কয়লা তোলে, তারপরে তার হাতে রোজগার আসে। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এরা কি মেহনত করে? এসব নেতাগুলো কি মেহনত করে? তাহলে ওদের হাতে টাকা আসে থেকে? লুটের টাকা আসে, চুরির টাকা আসে, ঘুষের টাকা আসে। আমাদের পশ্চিমবঙ্গে দেখলেন না পার্থ চ্যাটার্জি অফার কিরকম টাকার পাহাড় বেরিয়েছিল। এরা হচ্ছে সবাইকে একটা টাকার পাহাড়ের ওপরে বসে আছে, মানুষের টাকা মেরেছে, ওরা মানুষকে টাকা দেয় না। আমি যখন যুব আন্দোলন করতাম গোটা দেশের লোকজনকে একটা স্লোগান শেখাতাম যুবদেরকে, पैसा पैसा हमारा आपका, पैसा हमारा आपका, नहीं किसी का बाप का। মানুষের টাকা, ওটা কারোর বাপের টাকা না। আর এটাই মানুষের হক। ওই টাকা দিয়ে আমাদের স্কুল হওয়া উচিত, স্কুলে শিক্ষক হওয়া উচিত, আমাদের পাঠ্যপুস্তক হওয়া উচিত, আমাদের ইউনিফর্ম হওয়া উচিত, মিড ডে মিল হওয়া উচিত। তার বদলে ওরা শিক্ষক নিয়োগ করছে না, স্কুলগুলো ঢুকছে, আমাদেরকে বাইরে স্কুলে টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে প্রাইভেট স্কুলে পড়াতে হচ্ছে। আমাদের ওই টাকা দিয়ে হাসপাতাল হওয়ার কথা, ডাক্তার হওয়ার কথা, বেড হওয়ার কথা, ওটি হওয়ার কথা, ইঞ্জেকশন দেওয়ার কথা, ওরা সেটা করছে না। অসুস্থ হলে ঘটি বাটি বিক্রি করে এক রাজ্য থেকে আরেক রাজ্যে, ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে, প্রাইভেট নার্সিংহোমে যেতে হচ্ছে। তাহলে আমাদের পকেটের খরচা বেড়ে যাচ্ছে, আর সরকার নিজে বলছে, বাহাদুরি করছে, আমি এই করেছি, আমি এই করেছি। বামফ্রন্ট মানে আমরা অতীতে তাই করেছিলাম, আমাদের কর্মসূচি আমরা প্রকাশ করেছি, সাহসের সঙ্গে বলেছি আমরা কি করতে পারি। আমরা সেই কথাই বলি যে আমরা করতে পারি। হ্যান করেগা ত্যান করেগা বলে কোনো জাদু মন্ত্র ঘুষপন্ত্র শেখায় না। আর ওরা গত নির্বাচনে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, অরুণ জেটলিকে নিয়ে এসেছিল লোককে বিশ্বাস দেওয়ানোর জন্য। লোকের লড়ে বাপরে বাপ, কেন্দ্রের অর্থমন্ত্রী এসে বলছে তাহলে সব বুঝি করবো। এখন তো আমরা এবারে চ্যালেঞ্জ করলাম, বিজেপির যদি সাহস থাকতো তাহলে অরুণ জেটলি মারা গেছে, তাও দেশে তো একটা অর্থমন্ত্রী আছে নির্মলা সীতারামন, তাহলে সেই অর্থমন্ত্রীকে ডেকে নিয়ে এসে ওদের একটা ম্যানিফেস্টো প্রকাশ করতে পারত। কিন্তু বিজেপির সাহস নেই নিজের দেশের অর্থমন্ত্রীকে সে এখন দেখাতে পারে, কারণ গোটা দেশের অর্থনীতিকে চৌপাট করে দিয়েছে। কদিন আগে বাজেট হয়েছে দিল্লিতে, আমাদের মজুরির টাকা কমিয়ে দিয়েছে, আমাদের ভর্তুকির টাকা খাদ্যে কমিয়ে দিয়েছে, আমাদের ভর্তুকির টাকা সারে কমিয়ে দিয়েছে। ওরা সবার টাকা নিয়ে আদানি আম্বানির সেবা করছে, আর সেই আদানি দেশ বিদেশে এখন লুটেরা নামে পরিচিত হয়েছে। আমি এগুলো গোটা দেশের কথা বলতাম না, কিন্তু যেহেতু 1 বছর পরে পার্লামেন্ট নির্বাচন আছে, ত্রিপুরায় আপনাদের এই বামফ্রন্ট এবং কংগ্রেসকে জয় করে দেওয়া মানে হচ্ছে গোটা দেশের সামনে অসহায় মানুষ পথ খুঁজছে, তাদের সামনে পথটা দেখিয়ে দেওয়া, আর সেটাই পথ, সেই পথেই আপনারা হাঁটবেন। কমরেড আমাদের বলছিলেন অজিত, তাপস সত্যদারকে ওরা খুন করেছে, ওরা আমাদের মিছিলের সামনের সারি থেকে একজনকে খুন করে মনে করে ওদের মিছিল ভেঙে যাবে, মিছিল ভেঙে যাবে, কিন্তু লাল ঝান্ডায় তা হয় না। ওরা মিছিলের সামনে থেকে একজনকে সরালে হাজারো মানুষ মিছিলে এসে যোগ দেয় এবং মিছিলটা আরো করে। আজও সে অপরাধী ধরা পড়েনি। গত 5 বছরে এ রাজ্যে বিজেপির অপশাসন যা যা অপরাধ করেছে, আমরা সব কটা অপরাধের হিসেব নেব, কোন অপরাধী ছাড় পাবে না। মানুষের হকের টাকা যা মেরেছে, লুটের টাকা যা মেরেছে, সব টাকা বার করব। কেউ কেউ বলে কি করে করবেন? আলাম, ওরা লুটের টাকা দিয়ে জমা করেছে ঠিকই, আইনের পথে বার করতে হবে, নাহলে লাইনের কথা আছে। আপনারা গরমকালে দেখবেন আখের মেশিন দেখেছেন, শহরে সব খুব চেষ্টা পেলে আখের রস বার করে না, কি করে বার করে? হ্যাঁ, কি করে বার করে? আচ্ছা, অত বড় না, আপনারা যে মশলা যখন বাটেন একটা দিয়ে হয়, দুটো হয় না, একটা শিল আর নোড়া দুটো মাঝখানে দিতে হয় না? হ্যাঁ, চাকরি পেশে যখন তো দুটো কতল দেয় না,
ওরকম দুটো লোহার রং ভরে যখন মাঝখানে আর্ধকালে ঠিক রস বেরিয়ে আসে না, এরকম বাম আর কংগ্রেস জোট এই জন্য হয়েছে, দুটো চাকরি একসঙ্গে হয়েছে। আর মাঝখানে যারা লুটেরা তাদেরকে ঢোকালে সব রস বেরিয়ে আসবে। যাদের কদিন আগে খাবার জিতত না, এখন স্করপিও গাড়ি নিয়ে পুতুড়ি মারতে বেরিয়েছে, তাই তো? এটা আমরা শুধু মেশিন এখন বানিয়েছি। ভোটের দিনে আপনার শীতল দাসকে কাছ থেকে হাতে দিতে ভোট দেবেন, ত্রিপুরার মানুষ বাম কংগ্রেস জোটকে জয়ী করবে, মানুষের হক আমরা ফিরে পাবো, গণতন্ত্রকে আমরা ফিরে আনবো, সাম্প্রদায়িক শক্তিকে আমরা পরাস্ত করবো, লুটেরাদের আমরা তাড়াবো, আর সমস্ত লুটের মাল আমরা উদ্ধার করব। এই শপথ আমাদের নিতে হবে। হবে লড়াই, পেছনে যাচ্ছে হবে।